কোনো এক রাজপুত্রের কাহিনী তোমায় শোনাতে চাচ্ছি। তবে সে রাজপুত্রের নাম কি ছিল তা বলবো না, শুধু তার জীবনে নিয়ে কিছু কথা বলবো। তিনি ছিলেন পারস্যের অধিবাসী, বাস করতেন ইস্পাহান নগরের জাই গ্রামে। এলাকার প্রধান জমিদার ছিলেন তার বাবা। বাবা তাকে এতটাই ভালোবাসতেন যে এক পলকের জন্য চোখের আড়াল হতে দিতেন না, আটকে রাখতেন বাড়িতে। পারিবারিকভাবে তারা ছিলেন অগ্নি পূজারী। তাদের গ্রামে বিশাল যে অগ্নিকুণ্ডটি ছিল সেটির প্রধান রক্ষক ছিলেন তার বাবা। বাবার অবর্তমানে প্রধান রক্ষকের দায়িত্ব দেওয়া হয় তাকে। তিনি সেই দায়িত্ব পালন করতে থাকেন আপন মনে। একবার তার বাবার প্রাসাদের বাইরে খামারে কিছুটা কাজ পড়ে যায়। বাবা নিজে যেতে না পারায় তাকেই খামারের কাজে পাঠানোর সিদ্ধান্ত নেন। বাবার আদেশ পেয়ে তিনি বের হলেন খামারের উদ্দেশ্যে। পথিমধ্যে এক গির্জার সন্ধান পান। বেশ আগ্রহ নিয়ে উকি দেন গির্জার ভেতরে। শুনতে পান খ্রিস্টানদের প্রার্থনার আওয়াজ। তিনি জিজ্ঞেস করেন, এখানে কি হচ্ছে? তারা বলে, এরা খ্রিস্টান, প্রার্থনা করছে। ওদের কথা শুনে তিনি গির্জার ভিতরে প্রবেশ করেন, বসে যান সেখানে। প্রার্থনার দৃশ্য দেখতে থাকেন। খ্রিস্টানদের প্রার্থনা তাকে এতটাই মুগ্ধ করে যে কোন দিক দিয়ে যে সূর্য ডুবে যায় তিনি খেয়ালই করেননি। সেদিন আর খামারে যাওয়া হলো